নমস্কার বন্ধুরা, মন কিচেনে সবাইকে স্বাগত। আজ যেহেতু জামাই ষষ্ঠী, তাই জামাই ষষ্ঠী স্পেশাল আমি বানাচ্ছি বাদাম পনির। এই বাদাম দিয়ে পনির আমি কিভাবে তৈরি করি চলুন দেখে নিই। এখানে আমি 250 গ্রাম বাদাম 6-7 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। এটা আমি পেস্ট করে নেব মিক্সিতে। আমি এই মিক্সির জারটাতে বাদামগুলো নিয়ে নিচ্ছি। পেস্ট আমার হয়ে গেছে দেখুন। এবার আমি এটা ছাঁকনি দিয়ে ভালো করে ছেঁকে নেব, যাতে কোনো দানা না পড়ে, শুধু দুধটা নিয়ে নেব। একটা চামচ দিয়ে নেড়ে নেড়ে নিয়ে নিচ্ছি, আবার একটু জল মিশিয়ে নিচ্ছি, বাকিটাতে ছাঁকতে সুবিধা হবে। এবার এটা ঢেলে নিচ্ছি পুরোটা। এখান থেকে পুরো দুধটাই আমি বার করে নেব। আপনারা বেশি করে জল ঢেলে এটাতে পাতলা করে নেবেন। দেখুন আমি পুরো দুধটা চেপে চেপে বার করে নিয়েছি। এবার এই বাদামের যে বাকি অংশটা আছে, এটা আপনারা রোদে শুকিয়ে কোনো রান্নায় ব্যবহারও করতে পারেন, অথবা আপনারা এটা হালুয়া বানিয়েও খেতে পারেন। এবার দুধটা আমি প্রথমে গরম করে নিচ্ছি। দেখুন কি সুন্দর, একদম দুধের মতনই দেখতে হয়েছে। এটা বাদামের দুধ। আজ আমি এটা দিয়ে পনির বানাবো। দুধটা আমার ফুটে গেছে। এরকমভাবে একটু ফেটিয়ে নিতে হবে দুধটাকে ভালো করে। এবার এখানে নিয়েছি হাফ কাপ ভিনিগার। আমি এতে একটু জল মিশিয়ে নিচ্ছি। এবার অল্প অল্প করে দিয়ে এখানে মিশিয়ে নিতে হবে। দেখুন আস্তে আস্তে আমার দুধটা কেটে কেটে আসছে। পুরোটা দিয়ে দিলাম। গ্যাসটা এবার বন্ধ করে দিতে হবে। দেখুন আমি একটা পাত্র নিয়েছি, এখানে একটা কাপড় দিয়ে দিলাম। এবার আমি এটা ছেঁকে নেব পুরোটা। এটা একদম নর্মাল ছানার মতনই হয়ে গেছে। পনিরটাও খুব সফট হবে। দেখুন জলটা বেরিয়ে যাচ্ছে আস্তে আস্তে। 250 গ্রাম বাদামে আমার অনেকটাই পনির তৈরি হয়ে গেছে, আপনারা দেখেই বুঝতে পারছেন। আবার এর মধ্যে আমি একটু জল দিয়ে দিচ্ছি, ভালো করে জল দিয়ে ধুয়ে নিচ্ছি, যাতে টক ভাবটা কেটে যায়। এবার এটা আমি একটু চেপে চেপে ঘুরিয়ে ঘুরিয়ে জলটা বের করে নেবো কিছুটা। দেখুন পাতলা জল বেরোচ্ছে। এবার আমি একটা বড় থালার উপরে একটা ছোট থালা নিয়েছি, আমি এখানে জলটা ঝরতে দেবো। কাপড়টা একটু মুড়ে নিলাম যাতে খুলে না যায়। একটু চেপে চেপে দিলাম। এবারে একটা বড় ডেকচিতে আমি ভর্তি করে জল নিয়েছি, এটা আমি উপর থেকে চাপিয়ে দিলাম, যাতে বাকি জলটা আমার পুরোটাই বেরিয়ে যায়। দেখুন আস্তে আস্তে জলটা আমার বেরিয়ে যাচ্ছে। আমি এটা 2-3 ঘন্টা রেখে দেবো এইরকমভাবেই। 2-3 ঘন্টা পর আমি ফিরে আসছি, আমার জলটা পুরো বেরিয়ে গেছে। এবার আমি খুলে দেখাচ্ছি পনিরটা কিভাবে তৈরি হলো। আপনারাই দেখুন কত সুন্দর একটা পনির তৈরি হয়েছে, আর এটা খুবই নরম সফট।
বাড়িতে অবশ্যই বানাবেন এই বাদাম পনির। আমি এবার এটা কেটে দেখাচ্ছি। দেখুন পনিরটা কত সুন্দর হয়েছে। আমার এই রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করবেন। নমস্কার।